بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম আর রিলস দেখে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছেন, কোনোভাবেই নিজেকে থামাতে পারছেন না। যারা এরকমভাবে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলতেছে সময়, তারা সম্ভবত ব্রেন রটে আক্রান্ত। মানে অনবরত এই রিলস আর মিম দেখে সময় নষ্ট করতে করতে এক সময় তারা ব্রেন রটে আক্রান্ত হয়ে গেছে তাদের অজান্তেই। স্মার্টফোনে সীমাহীন স্ক্রলিং আর অনুভূতি ভোঁতা করে দেওয়া কন্টেন্টের প্লাবন নিয়ে উদ্বেগের মধ্যে অক্সফোর্ড বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ব্রেন রট, যার বাংলা করলে অর্থ দাঁড়ায় মস্তিষ্কে পচন। ব্রেন রটকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: একজন ব্যক্তির মানসিক কিংবা বুদ্ধিভিত্তিক অবস্থার অনুমিত অবনতি। বিশেষত দেখা হচ্ছে এমন সব বস্তু অতিরিক্ত ভোগ করাকে, যা নিয়ে কিন্তু ব্যাপক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এভাবে চলতে চলতে এক সময় যে কোনো একজন ব্যক্তি ব্রেন রটে আক্রান্ত হয়ে যাবে। শুধু ব্রেন রটই নয়, এর মধ্যে আরও অসংখ্য ক্ষতি রয়েছে যা হিসাব করে কুলকিনারা পাওয়া যাবে না। অতএব এই বড় ধরনের ক্ষতির থেকে বাঁচার জন্য আজকে কয়েকটি টিপস আমি উল্লেখ করব, যে এই টিপসগুলো ব্যবহার করলে একজন ব্যক্তি এই অভিশাপ থেকে সহজেই মুক্তি পেতে পারবে। প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো দিনের মধ্যে সময়কে ভাগ করে নিতে হবে। মানে দিনের জন্য একটি সময়সূচি তৈরি করতে হবে। মানে কোন সময়টা রিলস দেখার জন্য বরাদ্দ করবেন সেই বিষয়টা নির্ধারিত করে নিন। তারপর নির্দিষ্ট সময় পার হয়ে গেলে স্ক্রিন থেকে দূরে সরে আসুন। এই পদ্ধতিটা তারা ব্যবহার করবেন যারা প্রথমেই রিলস থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন না, তারা আস্তে আস্তে এই পদ্ধতি অবলম্বন করুন। আর এই সময় ব্যবস্থাপনার মধ্যে আরেকটি বিষয় আপনি করবেন যে দিনের একটা অংশ আপনি কোরআন তেলাওয়াতের জন্য রেখে দেবেন। সেই সময়টাতে অবশ্যই আপনি কোরআন তেলাওয়াত করবেন। পাশাপাশি কিছু অংশ আপনি হাদিস অধ্যয়ন করুন, আর কিছু অংশ আপনি ইসলামী সাহিত্য পড়ুন। আপনার সময়সূচির মধ্যে এই বিষয়গুলো আপনি অন্তর্ভুক্ত করুন, তাহলে আপনি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবেন। আর না হলে কিন্তু এটা আপনার অজান্তেই আপনাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। তাছাড়া এই সময়সূচির মধ্যে আরও একটি কাজ করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সহিত পড়ার জন্য চেষ্টা করবেন। আর সময়সূচির মধ্যে নামাজকে যদি আপনি অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে রিলস দেখার অভিশাপ থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারবেন। এক সময় যতটুকুন সময় আপনি রিলস দেখার জন্য বন্টন করে নিয়েছেন, সেই সময়টা থেকেও আপনি এক সময় সরে আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে রিলস নোটিফিকেশন বন্ধ রাখুন, কারণ রিলস নোটিফিকেশন আপনাকে বারবার মনোযোগী করে তোলে রিলস দেখার জন্য। কাজে কাজ বা পড়াশোনার সময় রিলস নোটিফিকেশন বন্ধ রাখুন। 3 নম্বর হচ্ছে ডিজিটাল ডিটক্স করুন, মানে সপ্তাহে অন্তত একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রাখুন। সেই সময়টাতে বই পড়া বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সময় কাটানোর ব্যবস্থা করুন। তারপর হচ্ছে অন্য কাজে ব্যস্ত থাকুন, মানে রিলস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এমন একটি কাজ বেছে নিন যেই কাজে আপনি অধিকাংশ সময় ব্যস্ত থাকতে পারেন। মানে রিলস দেখার অভ্যাস কমানোর জন্য এমন কাজে ব্যস্ত থাকুন। এটা আপনার সময়কে আরও মূল্যবান করে তুলবে, যেমন নতুন কিছু শেখা, ব্যায়াম করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের অ্যাপ ব্যবহার করুন। বর্তমানে কিছু অ্যাপ আছে যা আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় ট্র্যাক করে এবং প্রয়োজন অনুযায়ী সীমাবদ্ধ রাখে। এগুলো ব্যবহার করলে রিলস দেখার সময় নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। তারপরে পদ্ধতি হচ্ছে নিজেকে প্রশ্ন করুন। প্রতিবার রিলস দেখার আগ্রহ সৃষ্টি হলে আপনার নিজেকে প্রশ্ন করুন, এটার মধ্যে আমার কি কোনো কল্যাণ আছে, না এটা শুধু ক্ষতি বৃদ্ধি করতেছে? এই প্রশ্নের উত্তরে আপনাকে সচেতন করতে পারে এবং আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করতে পারে। তারপর হচ্ছে পজিটিভ কন্টেন্ট দেখুন। মানে রিলস দেখার আগ্রহ সৃষ্টি হলে আপনি এমন কিছু কন্টেন্ট দেখুন যেগুলো আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। মানে যেই সমস্ত কন্টেন্ট আর মুভিগুলো শিক্ষামূলক এবং প্রেরণাদায়ক, এবং সেই সমস্ত কন্টেন্টগুলো আপনি দেখতে পারেন। মজাদার কন্টেন্ট দেখা লোভ কমাতে এটি আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে। যেমন আপনি দেখতে পারেন দেরিলিস আর্তুগুল, কুরুলুস উসমান, ব্যায়াম শিখা, তারপর দেখতে পারেন মার্শাল আর্ট শিখা। এই সমস্ত বিষয়গুলো দেখে আপনি রিলস দেখার অভিশাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। তাছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করুন যেন এই অভিশাপ থেকে সহজেই মুক্তি পেতে পারেন।
তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, সময় খুব মূল্যবান জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সময় সম্পর্কে প্রশ্ন করবেন। অতএব এখন যদি দুনিয়াতে আপনি অতিরিক্ত পরিমাণে সময় নষ্ট করেন, তাহলে সেই সময় কিন্তু অনন্তকালে কিন্তু আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই চিন্তা করে আপনি রিস্ক দেখার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা পথ তৈরি করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।